ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। এই ভ্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা যাচ্ছি একটা ট্রিপে, ফ্যামিলি ট্রিপ, অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি অ্যান ইন্টারন্যাশনাল ট্রিপ। সো ওয়ার উই আর গোয়িং, কখন বেরোচ্ছি সবই ভিডিওতে আমি ডিটেলে শেয়ার করেছি, বাট ভিডিওর ইন্ট্রোটা করা হয়নি, তাই ভিডিওর শুরুতেই আমি চলে এসেছি ইন্ট্রো নিয়ে, যাতে বোঝার সুবিধা হয়। কারণ বেড়ানোর আগে তো আমি ভেবেছিলাম যে খুব আমি ভেবে রেখেছিলাম কিভাবে কি শ্যুট করব বা কিভাবে কি ডিটেল শেয়ার করব, বাট যখন সময়টা এলো তখন আমি একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, আমি জানি না কেন। তো তাই আমি এখন ভিডিওর ইন্ট্রোটা শ্যুট করে রাখছি। আমরা যাচ্ছি ইজিপ্টে, মিশর, যেটা আমাদের ছোটবেলার ইতিহাস বইয়ের প্রথম পাতায় যে পিরামিডের ছবি দেয়া থাকতো, যেটা পিরামিডের যে ছবি বইয়ের প্রথম পেজে দেয়া থাকতো, সেই পেজের ছবিটা সত্যি সত্যি দেখতে যাচ্ছি এখন। দিস ট্রিপ ইজ গোয়িং টু বি ভেরি স্পেশাল অ্যান্ড ভেরি এক্সাইটিং। তো এই ট্রিপের প্রত্যেকটা ভিডিও আমি খুব সময় নিয়ে নিয়ে এডিট করে পোস্ট করব বলে ঠিক করেছি, তো প্লিজ কিপ অন ওয়াচিং। তো আমরা বেরিয়েছিলাম 24শে ডিসেম্বর বুধবার দিন। আমাদের ট্রেন ছিল রাজধানী শিয়ালদা থেকে নিউ দিল্লি পর্যন্ত। আমাদের ট্রেন ছিল 4:50 নাগাদ, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:30টার দিকে। তো বেরোনোর দিন সকাল থেকেই প্রচন্ড ছোটাছুটির পর্ব চলছিল, সবকিছুই রেডি ছিল, বাট স্টিল যেরকম হয় আর কি। তো সকালেই আমি চলে গেছিলাম মার্কেটে, তো সেখান থেকে আসার পর থেকে ভিডিওটা আমি শুরু করেছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কমেন্ট করতে ভুলবেন না। আর ইজিপ্ট সিরিজের প্রত্যেকটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব, তো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড ইফ ইউ লাইক মাই টুডেজ ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon so you will get the notification I post every single video. So let's get started. ওকে, তো সকাল থেকে তো বেশ ছোটাছুটি হচ্ছে, আর আমিও বেরিয়ে গেছিলাম মার্কেটে, লাস্ট মিনিট শপিং যেটাকে বলে। আর ওখান থেকে আসার পরে আমি একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করছিলাম। তো সবার প্রথমে যেটা করলাম, একটা স্প্রে বটলে প্লেন জল নিয়ে আমি পুরো হেয়ার লেন্থে আমি অ্যাপ্লাই করলাম, জাস্ট স্প্রে করলাম। তারপরে ডাভের এই হেয়ার মাস্কটা আজকেই দোকানে দেখলাম, একটা প্যাকেট নিয়েছে 10 টাকা, হুইচ ইজ রিয়েলি অ্যাফোর্ডেবল। আর সেই অনুযায়ী যে রেজাল্ট আমি পেয়েছি, মোটামুটি ভালোই পেয়েছি। চুলটাকে ছোট ছোট সেকশনে ভাগ করে নিয়ে সময় নিয়ে নিয়ে হেয়ার মাস্কটা লাগালে কিন্তু সবচেয়ে ভালো হয়। এখানে আমি যেভাবে লাগিয়েছি, প্লিজ ডোন্ট ফলো, কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যে ছিলাম, একটা কাজ ফেলে আর একটা কাজ করতে হবে। তো এইরকম একটা তাড়ার মধ্যে থাকার জন্য আমি যা হোক তা হোক করে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করেছি। তো আই এম ডান উইথ মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড দেন আই উইল ওয়েট ফর 10 minutes. আফটার দ্যাট আই উইল ওয়াশ মাই হেয়ার উইথ প্লেন ওয়াটার, নো শ্যাম্পু, নো কন্ডিশনার, নাথিং, জাস্ট প্লেন ওয়াটার। মাই হেয়ার মাস্ক ইজ অন অ্যান্ড নাও লেটস ডু সাম ওয়ার্ক। তো আসার পথে আমি নিয়েছিলাম অনেক জিনিস, তার মধ্যেই প্রথমে আছে এক প্যাকেট টিস্যু, যেগুলো আমাকে ব্যবহারই করতে হয়নি, লাইক ওখান থেকে ওরা সবই প্রোভাইড করেছে, যার জন্য এগুলো লাগেনি। এনিওয়েজ, তার সাথে ছিল ওয়েট ওয়াইপ, আইলাইনার, ছোটো ছোটো গার্ডার, ছোটো ছোটো ক্লিপ, আর এই ব্যাগের মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছিলাম। ট্রেনে যেহেতু ট্রাভেল করছি, তাই রাতের বেলা স্কিন কেয়ারের জন্য এই ব্যাগটাতেই আমি আমার যাবতীয় এসেনশিয়ালগুলো ঢুকিয়ে নিয়েছিলাম। আর ট্রেনে ট্রাভেল করলে রাতের বেলা মুখটুক পরিষ্কার না করে শুলে আমার প্রচণ্ড ইরিটেশন হয়, তাই এইগুলোই আমার হাতের কাছে আমি রেখেছি। আর চিরুনি তো মাস্ট, আর এই হচ্ছে আমার ব্যাগ। আচ্ছা, এখন কিন্তু 1:20 হয়ে গেছে, এখনই আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর সময় বাবা এমন একটা মজার কথা বললো, যেটাতে আমি প্রচণ্ড শকড হয়ে গেছিলাম। 1 ঘন্টার মধ্যেই আমরা শিয়ালদায় পৌঁছে গেছি, আর শিয়ালদা থেকেই কিন্তু আমরা আমাদের ট্রেনটা ধরবো। সো এখন শুধু ওয়েট করার পালা। আচ্ছা, এবার বলবো যাওয়ার ডিটেলস। প্রথমেই শুনে মনে হতে পারে যে ইজিপ্ট যাচ্ছি, তাহলে ট্রেন কেন? আসলে আমাদের ঠিক হয়েছে আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে নিউ দিল্লি পর্যন্ত যাব, তারপর নিউ দিল্লি থেকে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব, তার পরের দিন বাই ফ্লাইট। ট্রেনে যাওয়ার কোনো বিশেষ রিজন নেই, আমরা চেয়েছিলাম তাই যাচ্ছি। তো শিয়ালদা স্টেশনে পৌঁছে অনেকক্ষণ ওয়েট করতে হতো, তাই একেবারে চলে এসেছি ওয়েটিং রুমে, আর ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। অপেক্ষার অবসান ঘটলো, আর প্ল্যাটফর্মে এসে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে রাজধানী এক্সপ্রেস। তো এবার আর কি, চলো বগির দিকে এগোতে থাকি। হাঁটতে 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 এগোচ্ছি তো এগোচ্ছি, আমাদের বগি আর আসে না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে হাঁটার পরে আমাদের বগির সামনে আমরা গিয়ে পৌঁছালাম। এই ট্রিপে কিন্তু আমরা 15 জন একসাথে ট্রাভেল করছি, তো সেই রকম হই হই করতে করতে আমরা পুরো ট্রেন জার্নিটা পার করেছি। ও, আমি তো বলিনি আমাদের ট্রাভেল পার্টনার কারা। মাসিমণি মেসোমশাই তো আছেই, তার সাথে বাবার বন্ধুরাও আছে, কাকু কাকিমাদের সাথে অনেক বছরের আমাদের আলাপ পরিচয়, প্রথমবার ট্রাভেল করছি একসাথে, তাই ভীষণ এক্সাইটেড। আর সন্ধেবেলায়
সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্সের এই ট্রেটা দিয়ে গেল, যেখানে ছিল খাস্তা কচুরি, একটা স্যান্ডউইচ, একটা ভেলপুরি, চা, আর সাথে ছিল একটা প্রোটিন বার, যেটা খুবই সুন্দর লেগেছে আমার। চাটা ছিল একটু ওকেইশ টাইপের, যেরকম হয় আর কি, কিন্তু ওভারঅল আমাদের অভিজ্ঞতা মোটামুটি ভালোই। তো সন্ধেবেলায় চাটা খেয়েই সবাই গল্প টল্প করছিলাম, আর কিছুক্ষণ এখানে গল্প টল্প করার পর আমি আর মা চলে গেছিলাম মাসি আর মেশোর কাছে, কারণ প্রথম দিকে তো ওদের আসার প্ল্যান ছিল না। শেষ মুহূর্তে যেহেতু ঠিক হয়েছে, তাই একটু আমাদের থেকে দূরে হয়ে গেছে ওদের বগিটা। হ্যালো গাইস। তো সন্ধেটা তো বেশ ভালোই কাটলো সবার সাথে গল্প টল্প করে। তারপরেই ডিনারটা দিয়ে দিয়েছিল, তাই আমরাও ডিনার করে নিয়েছিলাম। ডিনারের ক্লিপটা আর নেওয়া হয়নি। আমি নিয়েছিলাম চিকেন থালি, তাই সেখানে ছিল ভাত, রুটি, ডাল, চিকেন, একটা টক দই, আর সাথে ছিল আইসক্রিম। শীতকাল বলে আইসক্রিমটা আমি স্কিপ করে গেছি। নাও ইটস টাইম ফর নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। তো প্রথমে ওয়েট ওয়াইপ দিয়ে পুরো মুখটা ক্লিন করে নিয়েছি, তারপরে নিভিয়ার একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে লিপ বাম দিয়ে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন শেষ। তো দেখা হচ্ছে কালকে। ফর নাও টাটা, গুড নাইট। গুড মর্নিং ইউ অল। ট্রেনে দুলুনিতে আর ঠান্ডার মধ্যে রাতে খুব ভালো একটা ঘুম দিয়ে সকালে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখি এই অবস্থা। ব্যাস, এতেই বুঝে গেলাম সময়ের মধ্যে তো আর আমরা দিল্লিতে পৌঁছাতে পারবো না, ট্রেন আমাদের লেট করবেই। এখন আর অন্য কোনো কথা না, এখন শুধু চাটা খাবো। ট্রেন জার্নি তো আমার বরাবর খুব ভাল লাগে। আমার থেকেও বলবো আমার দিদি বেশি এনজয় করে, স্পেশালি ট্রেনের এই খাবার দাবারগুলো। হ্যাঁ, বাড়ির মতো খাবার পাবে না ঠিকই, বাট ওই যে সুন্দর করে সাজিয়ে ট্রেতে করে দিয়ে যায়, এই যে বানিয়ে বানিয়ে খেতে হবে, এই জিনিসগুলোই আমার সবচেয়ে বেশি ভাল লাগে। তো এনিওয়ে, 10টা বাজতে না বাজতেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, একটা ম্যাঙ্গো জুস, আর অমলেট, আর সাথে চা তো ছিলই। আর ব্রেকফাস্ট করতে করতেই আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে কানপুর স্টেশন। এখানে যেহেতু ট্রেনটা বেশ অনেকক্ষণ দাঁড়াবে, তাই আমি আর বাবা খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করে নিচ্ছিলাম, একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করব বলে। ওকে, তো আফটার 17 আওয়ার্স ট্রেন থেকে নামলাম একটু হাঁটাহাঁটি করব বলে। ট্রেন থামলেই তো বাবা নামে, তাই আমিও ভাবলাম যে একটু নেমে হাঁটা উচিত, কারণ আর বসে থাকা যাচ্ছিল না একভাবে। তো ট্রেনের ভিতর যেহেতু এসি চলছে আর একে ঠান্ডা, তাই বাইরে এসে রোদের মধ্যে হাঁটতে একটু বেশিই ভালো লাগছিল। তো হাঁটতে হাঁটতে বারবার সিগন্যাল দেখছিলাম যে সিগন্যাল দিল কিনা। তো এখানেই কিছুক্ষণ সময় ছিলাম, তারপরে তো আবার আমাদের জার্নি শুরু হবে। তো কানপুর থেকে ট্রেনে উঠে আমি আর মা এখন চলে এসেছি মাসি আর মেশোর কাছে। সকাল থেকে ওদের সাথেও কথা হয়নি, তাই ভাবলাম একবার এসে দেখা করে যাই। আসলে এতক্ষণ সময় থাকতে থাকতে আমরা প্রত্যেকেই টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে এসে বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম, চুটুর ফুটুর কিছু খাওয়া দাওয়া হলো, আর তারপরে আমি তো একটা সুন্দর ন্যাপ নিয়েছি, যেটা খুব দরকার ছিল। ঘুরেছিলাম। ওরা কেউ আসছে না, আসছে, ওগুলো রেখে আসছে, গাড়ি মাল দেখাচ্ছে একসঙ্গে। সো এখন আমরা রুমে এসে গেছি। অলরেডি আমি ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ার হয়ে গেছে। এখন জাস্ট একটু হালকা হালকা খিদে পাচ্ছিল যেহেতু সন্ধ্যাবেলা, তাই বাবা আর কাকুরা মিলে বাইরে গেছিলো আর এনেছে এই আলু টিক্কি। জাস্ট অসাম লাগছে, মানে ট্রেনে এতক্ষণ থাকার পরে এখন এই টক টক জাস্ট মুখটা ছেড়ে গেল, মুখটা পুরো ছেড়ে গেল। এখন বাজে কটা? এখন 8:30 বাজে। আমরা হোটেলে ঢুকেছি কটা, 7:30? 7:30 নাগাদ হোটেলে ঢুকে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, কারণ
মোর দ্যান 24 আওয়ার্স আমরা ট্রেনে ছিলাম। তো এই হচ্ছে এখন জাস্ট বসে আছি, ফোনগুলো চার্জে দিচ্ছি আর জাস্ট রেস্ট করবো, কারণ কাল থেকে শুরু হবে লম্বা সফর। তো আজকে কাল থেকে তো শুরু হবে অ্যাকচুয়াল জার্নি। আজকে জাস্ট হালকা হালকা উপর দিয়ে যাচ্ছে, আজকে পুরো রেস্ট নেবো আর কাল সকালবেলা বেরোবো এয়ারপোর্টে যাওয়ার জন্য। ফোন করে আমাকে ফোন করে দাও। গুড মর্নিং এভরিওয়ান। এখন কিন্তু বাজে ঠিক সকাল 7টা আর ঘুম থেকে উঠেছি আমরা ওই 6টার দিকে, কারণ রেডি হতে হতো, ব্যাগ গোছানো, তো এই সব কাজ করতে করতে 7টার মধ্যে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট এরিয়াতে। তো এখানে এখন ব্রেকফাস্ট করব আর 8:30টার মধ্যে আমাদের এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরোতে হবে। পাশের যে জানলাটা দেখছো, এই জানলা দিয়ে যে কত প্লেনকে উড়ে যেতে দেখলাম আর ভাবতে লাগলাম যে আমরাও আর কয়েক ঘন্টার মধ্যে এইভাবে উড়ে যাব। আচ্ছা, তো ব্রেকফাস্টে অনেক অপশান ছিল, স্যান্ডউইচ, পাস্তা, তারপরে ছিল ছোলে ভাটুরে, তো এইসব ছিল, বাট আমি নিয়েছিলাম স্যান্ডউইচ আর পাস্তা আর সঙ্গে চা। ওই যে গাড়ি ধোয়া হয়ে গেল, এখনো আড়ালে আছি। কিন্তু এয়ারপোর্টে কেমন আছে? আচ্ছা, এখন বাজে 9টা, আমাদের চেক ইন হয়ে গেছে, সব কাজ মিটে গেছে, আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি। এখন জাস্ট আমরা আমাদের গেট নাম্বার পেয়ে গেছি, তো সেই গেটের দিকেই আমরা এগোচ্ছি। আর জানি না এখানে বাবা কি বলছিল যে এত হাসছিলাম আমি আর বাবা। তো এখন হাতে অনেক সময় আছে, তাই খুব ধীরে সুস্থে ডিউটি ফ্রিটা ঘুরে ঘুরে আমরা আমাদের গেট নাম্বারে মানে গেটের দিকে যাচ্ছিলাম। কিন্তু আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এখন আমাদের হাতে অনেক সময়, লাইক 2.5 আওয়ার্স আছে। তো এই সময় নিয়ে আমরা এখানে এখন একটু ঘুরবো।
আর অফকোর্স ওয়েট করবো ফ্লাইটের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আমি জানি না সাউন্ড আসবে কিনা, কারণ প্রচণ্ড নয়েজ। কোথায় যাচ্ছ? লেটস গো। তো বলো কি বলবে? হাই। ওকে, তো আমাদের গেট নাম্বার দিয়েছে 19। এখন আমরা ওই দিকেই যাচ্ছি। জানি না, এখন অনেক টাইম, আমাদের 1:40-এ আমাদের ফ্লাইট, তো এখন অনেক সময় আছে। আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে হাঁটা।